৮০ বছর পরেও আমেরিকার নিক্ষেপ করা পারমাণবিক বোমার আঘাতে মৃতদের দেহাবশেষ খুঁজে ফিরছেন জাপানি গবেষক। হিরোশিমার মূল কেন্দ্র থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত নিনিশিমা দ্বীপে মাটি খুঁড়ে এসব হাড়ের সন্ধান করছেন গবেষক রেবুন কায়ো। এই দ্বীপটি ১৯৪৫ সালের ৬ আগস্টে সেই ভয়াবহ দিনের পর একটি ফিল্ড হাসপাতাল এবং গণকবরে পরিণত হয়েছিল। পারমাণবিক বোমার আঘাতে তাৎক্ষণিকভাবে প্রায় ৭৮,০০০ মানুষ মারা যায় এবং আহত হয় আরও অনেকে। তখন প্রায় ১০,০০০ হতাহতকে নৌকায় করে এই দ্বীপে নিয়ে আসা হয়, কিন্তু এত বিপুল সংখ্যক মানুষের শেষকৃত্য করা সম্ভব হয়নি, তাই তাদের গণকবরে মাটি চাপা দেওয়া হয়। গবেষক কায়ো গত ৮ বছর ধরে এই দ্বীপের মাটির গভীরে থাকা মানুষের দেহাবশেষ খুঁজে বের করার চেষ্টা করছেন। তিনি বলেন, এই হাড়গুলো প্রায় ৮ দশক ধরে পড়ে আছে। তার মতে, এখানে যারা চিরতরে ঘুমিয়ে আছে তাদের মানবিকভাবে বিবেচনা করা হয়নি। কায়োর পরিবারের ৩ সদস্যের দেহাবশেষ কখনোই খুঁজে পাওয়া যায়নি, আর এই ঘটনাই তাকে এই গবেষণায় অনুপ্রাণিত করেছে। তিনি বিশ্বাস করেন, যুদ্ধের এই ভুলে যাওয়া অধ্যায়ের কথা মনে রাখা খুবই জরুরি। নিনিশিমা দ্বীপের বর্তমান বাসিন্দা ৮৮ বছর বয়সী হারুনে কিটানো সেই ভয়াবহ দিনের কথা এখনও মনে করতে পারেন। তিনি বলেন, প্রথমে একটা আলোর ঝলকানি, তারপর প্রচণ্ড শব্দ। সবাই চিৎকার করে বলছিল, বিমান হামলা, বিমান হামলা, এবং স্কুলের ভেতরে আশ্রয় নিচ্ছিল। কিটানোর মা এবং দাদা তখন মূল ভূখণ্ডে ছিলেন এবং বোমা হামলায় নিহত হন। তিনি তার দাদির সাথে তাদের লাশ খুঁজতে গিয়ে এই দ্বীপে হতাহতদের নিয়ে আসার দৃশ্য দেখেছিলেন। এই দ্বীপের বর্তমান জনসংখ্যা প্রায় ৬৫০ জন, যাদের বেশিরভাগই বয়স্ক। কায়ো বলেন, আজ যারা যুদ্ধ সম্পর্কে জানে না তারা কেবল যুদ্ধের পরের পুনর্গঠন নিয়ে কথা বলে, কিন্তু এই মানুষগুলোর কথা ভুলে যায়। এর ফলে তারা মনে করে পারমাণবিক বোমা ফেললেও পুনরায় সবকিছু ঠিক করা যায়, তাই অনেকে আবারও বোমা ফেলার পক্ষে যুক্তি দিতে পারে। কায়োর কাজ মূলত এই গণকবরে চিরনিদ্রায় শায়িত মানুষদের সম্মান ফিরিয়ে দেওয়া। তিনি বিশ্বাস করেন, যতক্ষণ পর্যন্ত মাটির নিচে এই মৃতদের চিহ্ন থেকে যাবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ বর্তমানের অংশ হয়ে থাকবে।